তো রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। আজকে একটু পূজা দিতে যাব। আর ওই যে বার করছে আমাদের গাড়ি, এবারে আমরা বার হব। আর আমার মেয়ে সামনে বসার জন্য আগে আগে ছুটছে। আজকে কোনো প্ল্যান ছিল না পুজো দিতে যাওয়ার। আমাদের পাড়ায় একটা দেওরের গাড়ি কিনেছে, তো বলেছিল ওখানে যেতে মন্দিরে। তাই ভাবলাম সেই যেখানে যাচ্ছি একটু গিয়ে সেই সুযোগে মানের নামে পুজোটা দিয়ে নিই। আর আমার মেয়ে সামনে বসবে বলে আগে আগে গেছে, তো ওকে সামনে তুলে নিচ্ছি। ওখানে গিয়ে দেখা হবে, চলো বাই। তো ফুল মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি, এখানে এসে দাঁড়িয়েছি। তারপর ওগুলো নিলাম একটু ধুয়ে নেব বলে। তারপরে কলের দিকে যাচ্ছি ধোয়ার জন্য। তো ওরা বলছে কলে ধুতে হবে না, ওখানে পাশেই পুকুর আছে, পুকুরে ধোয়ার জন্য। তা আমি আবার বললাম ঠিক আছে তাহলে চলো পুকুরে গিয়ে ধুয়ে নিই। এবার পুকুরের দিকে যাবো। আমি ভাবছি যে পুকুরে যাবো না কলে দেবো। ওকে বললাম বাসনটা নিয়ে আসো, ওখানে রেখে ধুতে হবে। তারপর আমি পুকুরের দিকে যাচ্ছি ধোয়ার জন্য। এবার পুকুরে নামছি। ওকে বলছিলাম এখানেই সব কিছু করে নেবো না উপরে এসে করব। তা বসে ধুয়ে নিলাম প্রথমে। ওগুলো ধুতেই আছি, ফল ধুচ্ছি। ফল ধোয়ার পর এবার ফুলগুলো ধুয়ে নেবো। আমি বলছিলাম যে প্লাস্টিকেই ফুলে একটু জল ছড়া দিয়ে নিলে হয়ে যাবে, ফুলটা পুরো ধুতে হবে না। তো বললো ঠিক আছে, ফুলটা পুরো ধুতে হবে না, ওতে জল ছড়া দিয়ে নিলেই হবে। তো ফলগুলো এবার আমার ধোয়া হয়ে গেছে। এবার ফুলটা নেব আমি। ফুলের প্লাস্টিকটা খুললাম, ওতে জলগুলো দেবো, দিয়ে উঠে আসবো। এবার ওখানে এসে বসে আমি ফলগুলো একটু ভালো করে গুছিয়ে নেবো, কারণ পুকুরের ওখানে ভালো করে গোছাতে পারিনি। এবার ফলগুলো, ওখানে একটা গরু চলে এলো ফলটা খাওয়ার জন্য। তো সবাই বলছে এখনও পূজা দেওয়া হয়নি, এখন দেওয়া যাবে না। আমি বলি থাকবে, বাদ দাও, ওকে একটা দিয়ে দেই, এতে এটো হবে না।
দিয়ে আমি এবার গোছাচ্ছি, পুজো দিতে যেতে হবে, কারণ দেরি হয়ে যাচ্ছে। আমি ভেবেছি পুরোহিত মশাই চলে যাবে, ফল টলগুলো গুছিয়ে ফুলটার উপরে রাখছি, নিয়ে এবার আমি মন্দিরের দিকে যাব, কারণ ও খুব সব খেয়ে নেবে বলে ওখান থেকে নড়ছিল না। এবার মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের ভিতরে ওই যে সামনে ওটা আমাদের মন্দির, যাচ্ছি ওখানে পূজা দেওয়ার জন্য। তো দেখো, আর আগের ভিডিও যারা যারা দেখেছো নিশ্চয়ই জানো, আগের বারেও আমি এইখানেই এসেছিলাম মানসিক চুকানোর জন্য। আমরা এখানেই আসি প্রত্যেকটা পূজাতে, শিব চতুর্দশী পূজা বলো, সব পূজাতে। এই যে আমার মেয়ের জুতো খুলে দিচ্ছে, কারণ এবার আমরা ভিতরে ঢুকবো। আর আমি অলরেডি ভিতরে ঢোকা স্টার্ট করে দিয়েছি। আর ভিতরে ক্যামেরাটা নিয়ে যেতে দেয় না, তাও চুরি করে ক্যামেরাটা পিছন দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর পুরোহিত মশাই বারণ করছিল যে ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া হবে না, কারণ ওই ঠাকুরগুলোকে ক্যামেরায় তুলতে দেয় না। তাও পুরোহিত মশাইয়ের আড়ালে এ ভিডিও করছিল। উনি দেখতে পাবে, দেখতে পেয়ে বারণ করবে, তো আর ভিডিওটা করা হবে না। তো দেখো, আগেই বলেছিলাম আমার একটা দেওরের গাড়ি পুজো দিতেই এসেছি, তো গাড়িটা পুজো হয়ে গেছে। এবার লেবু ফাটিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে যাবে। গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। এবার ওরা বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিল, তো আমাদেরকে বললো চলো ওই সাইডে গিয়ে খেয়ে নিই। এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের। ওকে, টাটা, বাই বাই।